দুধ চুরি করতে। আর সাপ দুটোকে দেখে রাখাল তো খুব ভয় পেয়ে যায় আর বলে, ও বাবা, এ যে সাপ, তার মানে সাপে দুধ চুরি করে নিয়ে যায়। কি কিন্তু এই সাপ দুটো দুধ নিয়ে যাচ্ছে কার জন্য? চল তো গিয়ে দেখি। তারপর রাখাল আর গ্রামের বেশ কয়েকজন লোক মিলে ওই সাপ দুটোর পিছু নিতে থাকে। তাদের অনুসরণ করতে করতে জঙ্গলে গিয়ে দেখে সাপ দুটো নাগরাজকে দুধ খাওয়াচ্ছে। এই দেখে গ্রামের সবাই তো খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে এক দৌড়ে পৌঁছে যায় কেলো সাপুরের বাড়িতে। তারপর কেলো সাপুরেকে সব কথা খুলে বলে আর সব শুনে সাপুরে বলে, বুঝেছি, এই সেই নাগরাজ যাকে আমি এতদিন ধরে খুঁজছি। এইবার বেটাকে হাতে পাবো। তোমরা সবাই আমাকে ওই জঙ্গলে নিয়ে চলো। তারপর সবাই মিলে সাপুরেকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যায় আর জঙ্গলে পৌঁছতেই সাপুরে তার বিন বাজানো শুরু করে দেয়। বিনের আওয়াজ শুনে নাগরাজ বলে, কে 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 এই বিন কে বেলায়? বন্ধ কর, বন্ধ কর। কে শুরু করলো সব? তোর জমড়ে হতভাগা, অনেক দিন ধরে তোকে খুঁজছি। তুই আবার এখানে এসে এই গ্রামের মানুষদের জীবন অতিষ্ঠ করে তুলেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে সাপুরে আবারও বিন বাজানো শুরু করে। সেই বিনের সুরে ঢোড়া আর বোড়া সাপ সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন নাগরাজ বলে, ছেড়ে দে আমাকে। আমি একবার ছাড়া পেলে তোকে আমি এক চবলে ছবি করে দেয়ালে টাঙিয়ে দেবই। সাপুরে কিন্তু বিন বাজানো থামায় না। এরপর বিনের সুরে নাগরাজ বশীভূত হয়ে বিনের তালে দুলতে দুলতে ঢোড়া সাপ ও বোড়া সাপকে দুই হাতে তুলে নিয়ে সাপুরের পিছু পিছু চলে যায়। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আজকে তুমি একলাই এসেছো, আর কেউ আসেনি? না স্যার, আজকে আর কেউ আসেনি, আমি শুধু একলাই এসেছি। কেউ আসেনি না আসুক, তাড়াতাড়ি হোমওয়ার্ক বের করো। হোমওয়ার্কটা দেখি দিনই করেছেন না করেননি। আজকে আমি হোমওয়ার্ক করিনি স্যার, কিন্তু আমি হোমওয়ার্ক করিনি তাও আপনি আমাকে গেলাতে পারবেন না। আজকে গেলাম না ঠিকই আছে, কিন্তু আজকে না লাগে না স্যার, আজকে আপনি গেলাতেও পারবেন না, মারতেও পারবেন না, কারণ আজকে আমি রোজা আছি। যাবার আগেই কেউ দুধ চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু গ্রামে তো সবারই গরু আছে, কে আর দুধ চুরি করবে? সেইটাই তো খুঁজে বার করতে হবে গো। আচ্ছা, তুমি যাও তো, গিয়ে দেখো গ্রামের আর কোনো গরু দুধ দেওয়া বন্ধ করেছে কিনা। তাহলে বোঝা যাবে আসল কারণটা কি। গ্রামের সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে আর শোনা যায় গ্রামের আরো বেশ কয়েকটা গরু দুধ দেওয়া বন্ধ করেছে। তখন রাখাল বলে, এই আবার নতুন কি জ্বালায় পড়লুম বাপু? দিব্যি তো সবাই ভালোই ছিলাম, কোথা থেকে আবার এই চোর এসে জুটলো? এখন কি করা যায় বলতো হারু? সেটা তো আমি জানি না, তবে আমার বউ জানে। ওর মাথায় খুব বুদ্ধি। চলো আমরা সবাই যাই, আমার বউকে গিয়ে জিজ্ঞাসা করি। তারপর গ্রামের সবাই মিলে হারুর বউয়ের কাছে যায় আর হারুর বউ সবাইকে চোর ধরার উপায় বলে দেয় এবং তার কথা মতো রাত থাকতে সবাই উঠে যে যার গোয়ালের দিকে নজর রাখে। সেদিন ঢোড়া আর বোড়া সাপ রাখালের গোয়ালে আসে।